বীরভূম পোর্টাল। বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে খাদ্য দপ্তরের অভিযান চলাকালীন একাধিক পচা মোরব্বা, নিষিদ্ধ রং এবং মেয়াদ উত্তীর্ণ খাবারের সামগ্রী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খাদ্য দপ্তরের আধিকারিকরা শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং রান্না করা খাবারগুলি ড্রেনে ফেলে দেন, যেগুলি খাওয়ার উপযুক্তই ছিল না। এই হানার পর খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের ধারা অব্যাহত থাকবে আগামী দিনে। জেলার বিভিন্ন শহরে এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে যাতে খাবারের মান বজায় থাকে। একটা বস্তা দেওয়া দুইজন পক্ষে একটা বস্তা দিয়ে ঠিক আছে। লাইসেন্স দেখাও কি হবে 24 তারিখ, আজকে তো 15 তারিখ, আসতে পারবে না, দোকান তো চালাচ্ছে। ফোন করো, বলে যে ফুডের লাইসেন্স দেখবে। প্যাকেটের মধ্যে জিনিসগুলো রাখা কবেকার শ্রাবস্তির কবেকার আজকেই স্যার এটা এখানে রাখা, রুটির ওপরে রাখা ছিল হচ্ছে এইটা। এই যে স্যার বলি স্যার এই রুটিগুলো কালকে আমরা বলতে আবার নিয়ে চলে গেল। টাকা কোথায় গেলে? না, রুটিগুলো গেল কোথায়? কোথায় ফেললেন? ডাস্টবিনে আমাদের। ডাস্টবিন ভেতরে থাকে? না না, গলিতে থাকে। আর কি করার বলুন? টাকা মোড়া হাত পিছু। ওরাই দিয়েছে স্যার, এবার কি বলুন তাহলে? আমার দেখার দরকার নেই, আপনি তো দেখে কিনবেন। ওরা দিয়েছে, আমরা আমার জন্য নয়, আপনার দোকানে পাওয়া যাবে না। আমি কিচ্ছু কি বলুন তো তাই যাব। ওই ট্রেনের কোনাটা বলে 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 শুরু হয়নি। কবে তৈরি হয়েছিল এটা? গ্রিল রং করা রং দিয়ে তৈরি করেছিল। মূলত মিষ্টির দোকানগুলোতে এসেছি, এটাও স্বতঃস্ফূর্ত, এটাতেও কোনো অভিযোগ নেই আগের ইয়েটার মতন, অভিযানটার মতন। আমরা মিষ্টির দোকানগুলোতে দেখতে পাই যে বীরভূম সিউড়ি বেসিক্যালি পরিচিত তার মোরব্বার জন্য বা আচারের জন্য। আমরা বিভিন্ন রকমের দোকানগুলোতে আসছি, এসে দেখছি একটা কমন প্রবলেম সেটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আচারগুলো যে প্যাক করা হচ্ছে তার কোনো প্রপার লেভেল হচ্ছে না, অর্থাৎ কবে তৈরি হয়েছে বা প্যাকেটাইজ হয়েছে এবং কবে অবধি সেটাকে খাওয়ার গ্রহণ করা যাবে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। ফলে আমরা বেশ কিছু প্রোডাক্ট অলরেডি ফেলেওছি, রিজেক্ট করে দিয়েছি, যেগুলোতে আমাদের মনে হয়েছে যে না, সেই প্রোডাক্টটা ভালো নেই। এছাড়াও প্রত্যেকের ভেতরে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট অর্থাৎ যেখানটায় তৈরি হচ্ছে সেখানে কিছু ত্রুটিপূর্ণ রয়েছে, যেমন হাইজিনটা মেনটেন হচ্ছে না অনেক ক্ষেত্রেই। যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আরশোলা বা পোকামাকড় বা মাকড়সার উপদ্রব রয়েছে, সেগুলোকে ইমিডিয়েট আজকের মধ্যে পরিষ্কার করানো এবং লাইসেন্সে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলোকে ইমিডিয়েট রেকটিফিকেশন করা, সেটা করতে। মোরব্বার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে মোরব্বাটা কিছুটা এনারা তৈরি করেন, কিছুটা বাইরে থেকে আসে, সেটা স্বাভাবিক, অনেক ক্ষেত্রেই হতে পারে।
কিন্তু যেটা বাইরে থেকে আসছে সেটা যখন একটা ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে সেটা কোথাও 3 দিন থেকে কোথাও 30 দিনও লাগতে পারে। সেটা আসার পরে যে সঠিক খাওয়ার যোগ্য রয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। ফলে যেখানেই আমরা মোরব্বাগুলোকে প্যাকেট করা হচ্ছে তাদের মেয়াদ সম্পর্কে আমরা বলছি যে লিখে দিন, যাতে একজন গ্রাহক কেনার আগে দেখতে পারেন যে কবে তার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। একটি দোকানে পাওয়া গেছে, সেটা আমি ফেলেছি। অভিযান যেমন চলছে আগামী দিনেও চলবে, এরকম উইদাউট নোটিশে যেরকমভাবে চলছে অর্থাৎ আচমকা সেটাই চলবে, যাতে ওনারাও ত্রস্ত থাকেন এবং সঠিক খাবারটা যাতে মানুষকে দিতে পারেন। মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুরক্ষা, এবং সিউড়িবাসী বা পুরো বীরভূমবাসী যে সুরক্ষাটা পান সেটাই আমার লক্ষ্য।